এই পৃথিবীতে আগমন করেছেন ইবলিস শয়তান ছাড়া আর সকল বিশ্বজগতের সমস্ত বিশ্বজগতের সবাই খুশি হয়েছে সুবহানাল্লাহ। শয়তান বেজার হয়েছে, কারণটা একটা বিশাল ইতিহাস আছে যে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এই সমস্ত নবীদের উম্মতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দার প্রশংসা করত আকাশে, তখন শয়তান উকি ঝুঁকি দিয়ে ওই প্রশংসাগুলো শুনে ফেলে এই দুনিয়াতে এসে ওই বান্দার অন্তরের মধ্যে ঢুকতো। আশ-শাইতানু জাসিম আলা কলবি বনি আদম, ঢুকে ওই আল্লাহর খাস বান্দাকে গুমরা করার জন্য চেষ্টা করতে পারত। কিন্তু আমার নবী, আপনার নবী, দয়াল নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, উম্মতের দরদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই পৃথিবীতে আগমন করেছেন, সেই দিন থেকে আর শয়তান সেই আসমানে উকি ঝুঁকি দিতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে ফেরেশতার মাধ্যমে উল্কা পিণ্ড মারে, আর উল্কা পিণ্ড মারার সাথে সাথে শয়তান আর ওই আসমানের দিকে উকি ঝুঁকি দিতে পারে না। কোন খাস বান্দা, মুখলেস বান্দা, কোন আল্লাহর ওলির প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে করে, এটা আর শয়তানে আর শুনতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। সূরা মুলুক একদম শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, আমি এই আসমান, এই প্রথম আসমানটা আমি অনেক অনেক নক্ষত্র দিয়ে আমি সাজিয়েছি। ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সাথে সাথে আমি কিছু ফেরেশতাকে উল্কা পিণ্ড হাতে দিয়ে তাদেরকে প্রস্তুত করে রেখেছি। শয়তান যদি কোনো ওই আসমানের দিকে উকি ঝুঁকি দিতে যায়, কোনো খালেস বান্দার, আল্লাহর ওলি ইবাদতগার কোনো বান্দার প্রশংসা যখন আমি আসমানে করব, আর ওই প্রশংসার কথা যেন শয়তানে শুনতে না পারে, আসমানের দিকে শয়তান আসলেই তোমরা উল্কা পিণ্ড মারবে। এখন শয়তান তো একদম অবস্থা খারাপ। সেই আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমরা উকি ঝুঁকি দিয়ে ওই যে আল্লাহর বান্দাদের প্রশংসা আমরা শুনতাম, আল্লাহ পাক ফেরেশতাদের সামনে যে প্রশংসাগুলো করত, এখন আর আমরা যাইতে পারি না। এখন শয়তান খুব কষ্ট পেয়েছে, মনে কষ্ট পেয়েছে। বলেন তো, এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে সবচেয়ে মনে কষ্ট কে পাইছে? সবচেয়ে মনে কষ্ট কে পাইছে? আচ্ছা, এখন শয়তান বিশাল এক সমাবেশ ডাকলো, সমস্ত জিনেরা আসলো। এই জিনদের সামনে শয়তান, ইবলিস শয়তান